আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে আমি এই জিকির, এই কোরআনকে আমি অত্যন্ত সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি মানুষের বোঝার জন্য। অতএব কেউ আছো কি যে তোমরা উপদেশ গ্রহণ করবে? আসলে কোরআন যে কত সহজ, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। এই কোরআন মানুষের জন্য কত বড় নিয়ামত, কত বড় একটি মুজিজা। আমরা এই কোরআন অনেকেই জানি না, অনেকেই বুঝি নাই, অনেকেই কোরআন পড়তে জানি না, অনেকেই কোরআন জানি আবার অনেকেই শুদ্ধ করে পড়তে পারি না, অনেকেরই শুদ্ধ হয় না, আবার অনেকেই কোরআন একেবারেই পড়তে পারি না। আসলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ সুন্দর ভাষায় নাজিল করেছেন। দেখেন, আমরা যদি এই কোরআনের সংস্পর্শে আসি, এই কোরআন কত, দেখেন এই যে একটা অক্ষর, এই অক্ষরটার নাম আলিফ। এই অক্ষরটা আমরা পড়াই উপরে থেকে নিচের দিকে সোজা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। সোজা দাগের নিচে ডাইনে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফের নিচে পেশ মিলালে ত হয়ে যায়, ত হয়ে যায়। ত এর উপরে একটি নক্তা দিলে ল হয়ে যায়, ল হয়ে যায়। দায়ের মতো বানালে র হয়ে যায়, র হয়ে যায়। র এর উপরে একটি নক্তা দিলে যা হয়ে যায়, যা হয়ে যায়। দেখুন, কুরআন মাজিদের 12টি অক্ষর 6 জোড়াতে পাওয়া যায়। নকতা বেদে নামটি তাহার পরিবর্তন হয়ে
এইখানে আমরা এই অক্ষরটা আমরা এইভাবে পড়াই, মাত্রার ডানে বামে একটু উপরে উঠাই, নিচে একটি নোক্তা দিলে বা হয়ে যায়, বা হয়ে যায়। বাইরের নোক্তা মুছে উপরে দুটি নোক্তা দিলে তা হয়ে যায়, তা হয়ে যায়। তায়ের একটি নোক্তা বাড়ালে সা হয়ে যায়, সা হয়ে যায়। এরকম ভাবে দেখেন কত সুন্দর এই যে অক্ষরটা, এই ছাতার ডাঁটির মতো দেখা যাবে এরকম। আমরা এটা যখন পড়াবো অক্ষরটা দেখবেন কত সুন্দর জিনিস। ছাতার ডাঁটির মতো দেখা যায়, নিচে ডান দিকে বাঁকালে হা হয়ে যায়, হায়ের নিচে একটি নোক্তা দিলে জিম হয়ে যায়, জিম হয়ে যায়। হায়ের উপরে একটি নোক্তা দিলে খ হয়ে যায়, খ হয়ে যায়। এরকম ভাবে আমরা এই অক্ষরগুলি মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই শিক্ষা দিই। দেখেন এই অক্ষরগুলি আমরা কত আকর্ষণীয় করে আমরা শিক্ষা দিই। এই অক্ষরগুলি প্রতিটি অক্ষরেই কোরআন মাজিদের 12টি অক্ষর 6 জোড়াতে পাওয়া যায়। নোক্তা বেদে নামটি তার পরিবর্তন হয়ে যায়। দেখেন রয়ের উপরে একটি নোক্তা দিলে যা হয়ে যায়, যা হয়ে যায়। দালের উপরে একটি নোক্তা দিলে জাল হয়ে যায়, জাল হয়ে যায়। তয়ের উপরে একটি নোক্তা দিলে জ হয়ে যায়, জ হয়ে যায়। সদের উপরে একটি নোক্তা দিলে দল হয়ে যায়, দল হয়ে যায়। সিনের উপরে 3টি নোক্তা দিলে শিন হয়ে যায়, শিন হয়ে যায়। এরকম ভাবে আমরা এই যে দেখেন 12টি অক্ষর কত সুন্দর, কত আকর্ষণীয়, এইভাবে আমরা অক্ষরগুলি শিক্ষা দিই। দেখেন আসলে কোরআনটা আসলে আমরা যে অনেকে পড়ি, দেখেন এই যে একটা অক্ষর, এই অক্ষরটার নাম হলো হা। এই হা অক্ষরটা এই অক্ষরটার সাথে মিলে যায়। কোরআন মাজিদ পড়িতে গিয়ে হারকাতের ভুল যদি হয়, একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর যদি পড়া হয়, যদি কোনো অক্ষর কমিয়ে এবং বাড়িয়ে যদি পড়া হয়, এই 4 ধরনের প্রকাশ্য ভুলকে লাহানে জালি বলা হয়। দেখেন এখানে আন আমতা, এখানে আন আমতু, এটা লাহানে জালি। দেখেন এখানে এক অক্ষরের জায়গায় আমরা যদি বাংলা পড়ি হা, এটা হা, হয়াকার হা। উচ্চারণটা দেখেন বাংলা দিয়ে পার্থক্য করার কোনো উপায় নেই। এটা হলো হা, এটা হলো হা। আমরা দেখেন আমরা সূরা ফাতিহাতে কি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন হা, এই হা অক্ষরটা হা সুসুর শব্দ হবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে যদি এই হাটা পড়ি তাহলে অর্থটা বিকৃত হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, এরকম আরবি অনেক শব্দ আছে, যেরকম কলবন, কলবন শব্দের অর্থ হইল পলক, আর কালবন শব্দের অর্থ হইল কুকুর। এরকম ভাবে অর্থের অনেক জায়গা পরিবর্তন হয়ে যায়। আমরা যদি কমিয়ে এবং বাড়িয়ে যদি করি, যেমন একটা শব্দ দেখেন কা, ফু,
র, কাপুর, এটা হলো কর্পূর। সূরা তাহরের মধ্যে দেখবেন এইভাবে লেখা আছে কাপুর। আর এখানে যদি কাপ, এই শব্দটাকে কাপ এভাবে যদি ধরি, কাপুর শব্দের অর্থ হবে কাফের। এখানে আমরা কি করলাম, এখানে একটা আলিফ যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কাপুর, কর্পূর, কর্পূর মিশ্রিত শরবত তাদেরকে জান্নাতের মধ্যে খাওয়ানো হবে। এখানে দেখেন এখানে আলিফ আছে, এখানে আলিফটা নাই। কত গুরুত্বপূর্ণ জিনিস। শুধু একটু এখানে কাপুর, আপনি কায় কালিফ টানতে হবে, কুয়ে কালিফ টানতে হবে, রয় কালিফ। আর যদি বলেন কাপুর, এটা অর্থ হয়ে যাবে কাফের। এরকম কমানো অথবা বাড়ানো, এটা একটা দিক। এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর করা, এটাও আমাদের জন্য বিপজ্জনক। এই 4 ধরনের প্রকাশ্য যদি কেউ ভুল করে তাহলে আমাদের সালাত পর্যন্ত বাতিল হয়ে যায়, মানে অর্থের বিকৃতি হয়, অর্থের পরিবর্তন হয়। আসলে দেখেন, কোরআন যারা শিখে এবং শিখায়, খয়রুকুমান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আকাশের নিচে জমিনের উপরে তার চেয়ে আর ভালো মানুষ নাই। আসলে আমরা যদি এই কোরআন শিক্ষার সাথে জড়িত হই, যারা কোরআন একেবারে পড়তে পারি না, একেবারেই জানি না, তারাও এই ক্লাসটুকুর মাধ্যমে কোরআন শিখতে এবং পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি কোরআন শিক্ষার কাজে অংশগ্রহণ করেন, আপনি বাড়িতে বসে আমাকে ফোন দেন, অথবা যে কোনো কঠিন সমস্যা যদি আপনি পড়েন, অক্ষরের উচ্চারণ, ধরেন একটা অক্ষর হ্যাঁ আপনি বলতে পারতেছেন না, আমাকে একটু ফোন দিয়ে এইটুকু আপনি জেনে নিতে পারবেন। স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ আমাকে পাবেন। আর বইটা আপনার হাতে রাখবেন ইনশাআল্লাহ। আর আপনি এই পড়তে একেবারেই পারেন না, যদি একটু বাংলা জানেন, একটু যদি আপনি বাংলা পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ এগুলা আমরা বাংলা দিয়ে দেখাবো। যেমন প্রত্যেকটা অক্ষর বাংলার সাথে সাথে জবরে বাংলা আকার, জেরে বাংলা রস্যইকার, পেশে বাংলা রস্যইকার, এগুলো আমরা খুঁটে খুঁটে দেখাবো ইনশাআল্লাহ। অল্প সময় 20 থেকে 25 মিনিট ক্লাস হবে, সর্বোচ্চ 30 মিনিট। এই 30 মিনিট সময় যদি আপনি ব্যয় করেন, আপনি ঘরে বসে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। যারা একেবারে পড়তে পারেন না, আর যাদের ভুল হচ্ছে, এখন ধরেন ভুল আপনি পড়তেছেন, কিভাবে ভুলটা সংশোধন করবেন। এখন একটা অক্ষর ধরেন হ্যাঁ, হাটা আপনি উচ্চারণ কিভাবে করবেন, এটা আমি এখানে একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব আপনাকে। ঘরে বসে আপনি আমার কাছে যোগাযোগ করে ইনশাআল্লাহ পড়তে পারবেন। হ্যাঁ, ধরেন একটা অক্ষর লাল, ল, এই অক্ষরগুলি আপনি যদি আমার শরণাপন্ন হন আর বইটা হাতে রাখেন, ইনশাআল্লাহ আপনার জন্য আরো সহজ হবে। আর যারা বাংলা শিক্ষিত, অনেকেই পড়তে পারি কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য বিশাল একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। আর তারপরে যারা কোরআন পড়তে পারি, আপনি যদি কাউকে শিখাতে চান, তারপরে এটা আপনার জন্য একটা বিশাল উপকার হবে। সেটা হলো যে আপনি নিয়মগুলি, কারিকুলামগুলি হয়তো আপনার জানা নাই, এই নিয়ম দিয়ে আপনি অল্প সময় শিখতে পারবেন বা শিখাতে পারবেন। দেখেন, আমি 1992 সালে এই কোরআন শিক্ষার কার্যক্রম যখন চালু করি, আমার এক ক্লাসে আমার ছাত্র ছিল। আমি বললাম যে ভাই আমাকে একটু সূরা ফাতিহাটা পড়ে শোনান তো। তো উনি আমাকে বললেন যে হুজুর, আসলে সূরা ফাতিহা তো আমার শুদ্ধ হয় না, আমি এভাবে বহুদিন থেকে সালাত আদায় করি। উনি সুগার মিলের ড্রাইভার ছিলেন, ওনার নাম শরীফ ড্রাইভার বললেই সবাই চিনত। তো উনি আমাকে বললেন হুজুর একটু শুনেন। তাই আমি বললাম যে পড়েন, আপনি পড়লেই তো আমি শুনতে পারবো। তখন উনি সূরা ফাতিহাটা এইভাবে পড়তেছিলেন। কিভাবে একটু শোনেন, দেখেন কিভাবে পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম, এই দুইটা আয়াত আমি মুখস্থ করে রেখে দিয়েছি, অনেক দিনকার ঘটনা তো। সমস্ত সূরাটাই উনি এইভাবে বিকৃতি করে পড়লেন। আসলে দেখেন, উনার পক্ষে কিন্তু মক্তবে মাদ্রাসা ভর্তি হয়ে কোরআন শিক্ষা করা আদৌ সম্ভব ছিল না। আমাদের এই ক্লাসে প্রায় উনি প্রায় 1.5-2 বছর উনি ছিলেন।
যাক, আল্লাহ ওনাকে আমার এই ইরুসিলা হয়তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যাই হোক, উনি কোরআন রিডিং করতে পারতেন। আমি এক মসজিদে বসে আছি, সলাত আদায় করে, জোহরের সলাত আদায় করে বসে আছি। এক লোক সলাত আদায় করলেন। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে এই অল্প সময়ে এই এক মিনিটও লাগায় নাই 4 টাকা সলাত আদায় করতে। তো ওনাকে আমি বললাম, আচ্ছা কি পড়ছেন আপনি যে এইভাবে হাত উঠাইলেন, হাত বাঁধলেন, এখানে কি পড়লেন? যে আমি তো কিছুই জানি না। আবার রুকুতে গেলেন, সিজদায় গেলেন, এগুলাতে কি পড়লেন? তো উনি বলতেছিল, উনি আমাকে শরম লজ্জায় বলে, না আমি তো কিছু জানি না। জানেন না, কি পড়লেন না? বলেন আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুধু এটুকুই বলি, আর কিছুই বলতে পারি। আমি বললাম যে শুনেন, আপনি যদি একটা করে অক্ষর শিখতেন, একটা করে জীবনে আয়াত শিখতেন, তাহলেও তো আপনি 10-12 বছরে অন্তত পক্ষে 10-12টা সূরা হলে তো মুখস্থ করতে পারতেন। আপনি কিছুই জানেন না, এইভাবে সালাত আদায় করছেন, এইভাবে কতদিন আপনার সালাত হবে? বা আপনি একটু চেষ্টা চালান। তো যাই হোক, এই জাতীয় মানুষ যারা, এই জাতীয় দেখবেন, আমি আসলে আমার একটা অভিজ্ঞতা এই 30-32 বছরে, যে অভিজ্ঞতাটা হলো এই, আমি বহু জায়গা যাইলে অনেক মাদ্রাসার ছাত্র মসজিদে সালাত আদায় করে। আমি জিজ্ঞাসা করি, তুমি আঙ্গুলে কি পড়লে রে, একটু শোনা তো আমাকে। সুবহানাল্লাহ করতেছি, সুবহানাল্লাহ। আমি জানি না সুবহানাল্লাহ কই লেখা আছে। এই যে দেখেন, শব্দটা লেখা আছে সুব হা হা নাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, এটা নাল্লাহ। সুব, এটা সুবা পড়তেছে, হান পড়তেছে, হান এরকম ভাবে হান পড়তেছে, হান আল্লাহ পড়তেছে, আলিফের পর আবার জবাব দিয়ে পড়তেছে। দেখেন এরকম সচরাচর অনেক ভুল আমাদের। আসলে কোরআনের প্রতি আমাদের গুরুত্ব একেবারেই কম, একেবারেই কম। দেখেন আপনি শহরে বন্দরে যখন যাবেন, দেখবেন মায়েরা তাদের বাচ্চাগুলিকে নিয়ে স্কুলের বারান্দায় বসে আছে, সকাল 10টা থেকে কেউ 12টা, 1টা, 2টা পর্যন্ত বসে থাকে। দেখবেন এই বাচ্চাকে শেখানোর জন্য, পড়ার জন্য, ইংলিশ মিডিয়ামে স্কুলে দেওয়ার জন্য কত তাদের আগ্রহ। কিন্তু এই বাচ্চাকে কোরআন শিখাবে, কোরআন পড়াবে, এইটুকু তার আগ্রহ নেই। কোরআনটা যে তাকে শিখতে হবে, এটা যে ফরজ, তালিবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নরনারীর উপর যে কোরআন শিক্ষা করা ফরজ। তাকে যে সালাত আদায় করতে হবে, সালাতের মধ্যে দুরূদ পড়তে হবে, আত্মায়াতু পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, সূরা কেরাতগুলো পড়তে হবে, এগুলোর মধ্যে কোনো গুরুত্ব নেই। আসলে দেখেন, মানুষ এই দুনিয়ার জন্য পেরেশান হয়ে গেছে। এই বাচ্চাকে নিয়ে সারাদিন বসে থাকতেছে মা। আমি অনেককে বলি যে আপনি যেখানে সারাদিন বসে আছেন, আপনি কোরআন পড়েন, আমরা কোরআন করতে পারি না। তো কোরআন শিখেন। আমাদের অনেক শিক্ষিকা কাজ করে, অনেক জায়গাতে আছে এরকম, আমাদের শিক্ষক শিক্ষিকা মানে পড়াচ্ছে। আমরা একটু কোরআন শিখেন, পড়েন, বুঝেন, একটু আমল করার চেষ্টা করেন, আপনার তকদির কপাল খুলে যাবে। আপনি 2 আঙ্গুলের কপাল 4 আঙ্গুল হয়ে যাবে। আমি 98 সালে ঠাকুরগাঁও বিডিআর ক্যাম্পে একটা ক্লাস, ওইখানকার ইমাম সাহেব আমাকে নিয়ে দিলেন। 47 জন বিডিআর ছিল। 16 দিন পড়াইলাম, 16 দিন মাত্র। এই ক্লাসটাতে 16 দিন আমি ক্লাস করলাম। তখন ওইখানকার যে সিও সাহেব ছিলেন, উনি আসে বলতেছে, আচ্ছা আপনি যে শিখাইলেন, দেখি তো কি কিছু করতে পারি কিনা। তখন ইমাম সাহেবকে নিয়ে উনি বললেন যে একটু ধরেন তো, রিডিং করতে পারে কিনা। প্রায় অধিকাংশ 50%-এরও বেশি ছাত্র যারা এখানে অংশগ্রহণ করছিলেন, তারা মোটামুটি রিডিং পড়তে পারতেন। আমি 28 দিন পড়ানোর পরে উনি বলল যে আমার জওয়ানরা কোরআন তো এখন পড়তে পারতেছে, যাক আপনার এটা ক্লাস সমাপ্ত করে দেন, পরবর্তীতে আপনার আবার একটা কোম্পানিকে আমি দিব। ওটা ডি কোম্পানি ছিল, 47 জন, এই 25 ব্যাটালিয়ন ছিল। তো এরকমভাবে আমি অনেক কলেজ, মাদ্রাসা, স্কুলে এইভাবে কোরআন শিক্ষা আপনার অংশগ্রহণ করছি। ক্লাসের মধ্যে কোনো কোনো সময় 150, 110, 78, 75। তেঁতুলিয়া কলেজে একটা ক্লাস ছিল, ইংরেজি স্পিকিং করছে, 65 জন ছাত্র ছিল। সেখানে প্রায় 90 দিন ক্লাস হয়েছিল। তারা কোরআন শিখতে তাদের মাত্র সময় লাগছিল 20 থেকে 22 দিন। তো যাই হোক, আমরা এই প্রচেষ্টাটা আমি চালাচ্ছি প্রায় 32-33 বছর থেকে। আমি যেন, আমার ইচ্ছা যেন প্রত্যেকটা গ্রামে এই কোরআন শিক্ষা যেন প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় চালু করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আমি মক্কা মদিনা যাচ্ছি, সেখানে আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি
যে কোরআনের আওয়াজ যেন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে। আমার এই বইটা আসলে যে হিকমা পদ্ধতি কোরআন শিক্ষা বই, এই বইটা আসলে আমাদের একটা, এই বইটা আমি 2008 সালে বাহির করি। এই বইটা আসলে আমি কাঁঠালডাঙ্গিতে একটা ক্লাস করছিলাম, হরিপুর জেলা, মানে হরিপুর থানা, ঠাকুরগাঁও জেলা। সেখানে আমি 16 দিনে একটা ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করে প্রায় 18-20 জনের মতো ছাত্র ছিল, তাদেরকে প্রায় 16 দিনেই এই বইটা পড়ে শেষ করে দিছিলাম। তো যাই হোক, এটা আসলে একটা কৌশল, এই কৌশল দিয়ে উন্নত কৌশল শিক্ষা গুরু যাহা কিছু শিক্ষা দেয়, কৌশল দিয়ে শিক্ষা দিলে কঠিন জিনিস সহজ হয়, কৌশল ছাড়া শিক্ষা দিলেই সহজ জিনিস কঠিন হয়। এর সামনে কত আপনজন চির বিদায় নিয়েছে, কোরআন শিক্ষার জন্যই হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।